দর্শক, আমি মহিল বলছি আর আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ। আজকের আবহাওয়ার খবর এবং আজকের নিম্নচাপ কেমন আছে এবং আগামী দিন নিম্নচাপ কেমন থাকবে সে বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। আপনি কোথা থেকে দেখছেন, সেখানে আবহাওয়া কেমন আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখার পর আপনি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। তো চলো দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর। আজকে সকালে আবহাওয়ার আপডেট দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই আজকে সারাদিন আবহাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তেমন খুব একটা বৃষ্টির পূর্বাভাস দেখা যায়নি। আগামী 24 ঘন্টায় তেমন খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না। হালকা থেকে হয়তো মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে সরে এলাহাবাদের দিকে চলে গিয়েছে, যার জন্য নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে গিয়েছে। এমনি মেঘ থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমনই একটা সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলো থেকে। তারপরে এদিকে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মালদায় যে নদী রয়েছে এই নদীর ভাঙনের ফলে অনেকটা ক্ষতি হয়েছে আশেপাশের গ্রামগুলোতে এবং বন্যার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে। মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর, দুই মেদিনীপুরে যে নদীগুলো রয়েছে এগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে এবং বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যদি ড্যাম থেকে জল ছাড়ে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু সমুদ্রে এখনও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই জন্য এখনও কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের এই দিকটাতে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে ড্যাম থেকে জল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি জল ছাড়ে তাহলে হাওড়া, খানাকুল এবং আরামবাগের এইসব জায়গাগুলো থেকে, ঘাটাল এসব জায়গাগুলো থেকে একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। আবার একটি অন্য ভিডিও দেখা হবে।